أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه صدق الله مولانا العظيم। আল্লাহ পাকের বহুত বড় ইহসান ফজল আর করম, যিনি মেহেরবানি করে আপনি আমাকে ঈশার নামাজ জামাতে আদায়ের তৌফিক দান করেছেন। এরপরে আল্লাহ পাক তার কাছে সবচেয়ে প্রিয় আমল নফল ইবাদতের ভিতরে তার কালামের তিলাওয়াত, তার কালামের আলোচনা পড়া শোনা, এই মহতি জলসার ভিতরে আল্লাহ পাক আপনি আমাকে শরীক হওয়ার আর একটু বেশি সময় তার ঘরে থাকার জন্য সুযোগ দিয়েছেন। তাতে আমরা খুশি না সবাই? ইনশাআল্লাহ সবাই খুশি। অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ পাক যেন মওত পর্যন্তই আমাদেরকে তার কোরআনের এই মহব্বত ভালোবাসা নিয়ে থাকতে পারি, আর মৃত্যুর সময় এই কোরআনের মহব্বতটুকু নিয়ে যেন আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করে। ইমানের ভিতরে থাকার এর চেয়ে বড় সাহায্যকারী আর কোনো কিছু নাই। কোরআন শোনা, কোরআন পড়া, কোরআনকে মহব্বত করা, এইটাই একমাত্র চাবিকাঠি যে একটা মানুষ দ্বীনের উপরে থাকতে পারবে, দ্বীনের উপরে চলতে পারবে, দ্বীন নিয়ে কবরে যেতে পারবে। আর যদি সামান্য দ্বীন আর ঈমান নিয়ে কেউ হাসরের ময়দানে হাজির হয়, যাররা পরিমাণ ঈমান বা দ্বীন, যাররা হলো বালুর কণা, বলে কণা না, এটারেও যদি আরো শত শত বন্টন করা যায় কোন যন্ত্রের মাধ্যমে, সেই বন্টন করার পরে যে অংশটা হবে এটাকে জাররা বলা। আমাদের তাফসীরের কিতাবের ভিতরে বোঝাইছে, আমরা অনেক সময় গ্রাম দেশে, শহরে তো সম্ভব না, গ্রাম দেশে যখন পুকুরে বিলে নদীতে গোসল করা হইতো, পরে লুঙ্গি বদলায়া লুঙ্গি পুকুরে নদীতে খলায়া পরে এটাকে ভালো করে কি করে চিপে, চিপে পানি দিয়ে ফালায়, যে পানিতে বই রয়ে গেছে, এরপরেও লুঙ্গির এক মাথায় দইয়া শক্ত করিয়া যারা দেয়, জাকি দেয় না, একটা জাকি মারে। এই জাকি দিয়ে যদি সূর্যের উল্টা দিকে দাঁড়ায় দেওয়া যায়, দেখা যাবে এই যে পানির ছোট ছোট কণা, পানির ছোট ছোট কণা সূর্যের আলো ভরে চিলিক মেরে ওঠে, চিক মেরে ওঠে। এই যে পানির কণা, এটাকেও তাফসীরের ভিতরে জাররা বলা হয়েছে। এতটুকু পরিমাণ দ্বীন আর ঈমান, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, তার সুন্নাত আর আদর্শ নিয়ে যদি কেউ হাসরের দিন হাসরে উঠতে পারে, তাকেও আল্লাহ পাক একটা সময়ে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে। 10টা দুনিয়ার জায়গা এতটা আনুগত্যে সাধারণ সামান্য এইরকম একজন নিম্নমানের ইমানদারের যদি এত বড় বেহেশ দেয়, আমি আপনি যারা আরো ভালো ভালো বেশি নেক আমল করতেছি, হজ করতেছে, রোজা রাখতেছে, এরারে কিরকম জান্নাত দিবে? তো জায়গা কই থাকবো? আল্লাহ নাউজুবিল্লাহ বলেন, জায়গার অভাব আছে? জায়গার অভাব পড়লো? আল্লাহু আকবার। আল্লাহ, জান্নাত কত যে বড়! জিবরাইল আলাইহিস সালাম কিতাবের ভিতরে তাফসীরে আছে ঘটনা, আল্লাহর কাছে হাদিসেও বর্ণনা আছে।
যে মাহবুদ এত সুন্দর করে জান্নাত বানাইলা, মুমিন বান্দার এই জান্নাত দিবা, এরা এসে থাকবে, একটু যদি সুযোগ দিতা ঘুরে দেখতাম। বলে কতটুক দেখবো, বলে এদের এরিয়া একটু খুঁজতাম যে কি অবস্থা। কইলে তো তোমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। কারে কইতেছে? জিবরাইল আলাইহিস সালাম রে বলতেছে, তুমি এইটার বাউন্ডারি খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কই, মাহমুদ এত শক্তিশালী করে আমারে বানাইছো, 600 পাখা আছে, তাফসীরের ভিতরে আছে পাখনা, ডানা আছে কয়তো? 600 ডানা আছে। হ্যাঁ, একটা ডানা এরকম যে যদি দুই দিকের দুইটা ডানা এভাবে পালায়, আর 598টা বন্ধ রাখে। হ্যাঁ, এভাবে যদি দুইটা ডানা মেলায়, কিতাবের ভিতরে লেখছে একটা ডানা মাথাকে লাগবে পৃথিবীর পশ্চিম প্রান্তরে, আর একটা লাগবে পূর্ব প্রান্তে। সুবহানাল্লাহ, পুরা পৃথিবীরে ডাইকে দেয় দুইটা ডানা দ্বারা। ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাম কোন সময় এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আসা শুরু করছেন, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। কিতাবের ভিতরে লেখছে 24,000 বার। কতবার? সুবহানাল্লাহ কইতে মনে ছিল না? 24,000 বার আসছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সে কোনদিনই এরকম 600 ডানা ব্যবহারের প্রয়োজন লাগে নাই। রিজার্ভ আছে, রিজার্ভ। যাক, অনেক লম্বা ঘটনা লেখছে। জিবরাইল আলাইহিস সালাম ডানা দিয়ে উড়া শুরু করছে, ডানা বদলাইতে 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 বদলাইতে, হ্যাঁ, 600 ডানাই ব্যবহার করা শেষ। 600 ডানাই ব্যবহার করা শেষ। মনে করছে এখন বোধহয় মোটামুটি, হ্যাঁ, সীমানার কাছাকাছি আইসা গেছি, তো আল্লাহর একটু জিগাই যে আর কতক্ষণ কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল জানতে চাইছে, মাবুদ আর তো বোধহয় বেশি নাই, জান্নাত কতটুকু দেখছি। বলে তোমার কি কয়, আমি তো ক্লান্ত শ্রান্ত, একদম পরিশ্রমে আমাকে ভরপুর করে ফেলেছে, আর মনে হয় সামনে ওরা সম্ভব না। তোমার জান্নাত তো বোধহয় মোটামুটি কোন একটা সাইজ করতে পারছি। কয়, "হ্যাঁ, মোটামুটি সাইজ যতটুকু হয়েছে, তুমি এই পর্যন্ত 600 ডানাতে ব্যবহার করছো, জান্নাতের 3/1 জায়গা তুমি করছো।" কয় ভাগ? ডানা কয়টা ব্যবহার করছে? 600। একটা দুইটা ডানা মেলাইলে পূর্ব পশ্চিম কি হয়ে যায়? পৃথিবী ঘুরে যায়। এইরকম 600 ডানা উল্টাইয়া পাল্টাইয়া মেশিন, ইঞ্জিন, তেল যা আছে সব শেষ করছে। জুড়ে সুবহানাল্লাহ কইতে মনে যায় না? এটার নাম জান্নাত। অতএব একজন আদনা দরজা জান্নাতিকে 10টা জান্নাত দেওয়া, হ্যাঁ, জাগার শর্ট মনে হয়। আমরা রামপুরা বাসা বাড়ি করতে যাই, ছয় আঙ্গুল ধাক্কা টেলা হয়, জায়গা শর্ট করে যায় না? জান্নাতের ভিতরে শর্ট করার সম্ভাবনা, সম্ভাবনা সন্তান মার পেটে থাকে। কিতাবের তাফসীরের ভিতরে লেখে, রহমতের ফেরেশতা সর্বদাই পাহারা দেয়, পেটের ভিতরেও পাহারা দেয়। দেয় কি দেয় না? না হইলে শ্বাস প্রশ্বাস সব বন্ধ। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস সব বন্ধ, নাভির সাথে তার লাগাইয়া দিতে, মুখ নাক সব ইনটেক করা বন্ধ। পাহারা দিতে বাঁচাইবো কেমনে? অনেক সময় একটু যদি নড়াচড়া কম করে দৌড় দেয় ডাক্তারের কাছে, হার্টবিট নাই, এই যে মনে হয় অন্য কিছু হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড় দেয়। হার্টবিট দেয় কোত্থেকে? নাক বন্ধ, মুখ বন্ধ। বলে রহমতের ফেরেশতারা তা দিয়া দিয়া, পাংখার বাতাস দিয়া, পাখনার বাতাস দিয়া দিয়া তারে আস্তে আস্তে জীবিত রাখছে এবং বড় করতেছে। সুবহানাল্লাহ। সেইখানে রহমতের ফেরেশতা কাজ করতেছে। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, যখন আসার সময় হয়, ফেরেশতারা কইতে থাকে, বান্দা রেডিও। বলে কোথায় রেডি? কই যাবো? আরেকটা জগতে যাইবে। এটা তো একটা মায়ের পেটের জগৎ ছিল, আরেকটা জগতে যাইবে। বলি রে, এবার কোন জগৎ? বলে আরে কই আসো, তুই যে জগৎটার মধ্যে আসো, এইটার চেয়ে কোটি কোটি গুণ বড়। কথা ঠিক না বেটি? মার পেট কয় ইঞ্চি, আর পৃথিবী কত মিটার, কত সেন্টিমিটার, কত কিলো, কত দৈর্ঘ্য, কত প্রস্থ।
কোটি কোটি গুণ বড় রে বান্দা, এমন একটা জগতে যাইবে যার নাম দুনিয়ার জগৎ। বলেন কি, এই যে আসি, আলুর অভাব নাই, বাতাসের অভাব নাই, খাবারের অভাব নাই, ভালোই তো আসি, কোন রোগ কিছুই নাই। কথা ঠিক না বেটি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ফেরেশতা, কোনো কিছুর তো এখানে অভাব নাই, আলো বাতাস পাচ্ছি, আরামে খাচ্ছি, বড় হইতেছি। হ্যাঁ, এইটার চেয়ে বড় জগৎ, এদের চেয়ে আরো বড় পৃথিবী, আবার কোটি কোটি গুণ বড় বলে, হ্যাঁ কোটি কোটি করে না, বিশ্বাস করি না। এর চেয়ে বড় জগৎ হইতে পারে না। এখানে নদী নালা খাল বিলের কোনো অভাব নাই, যে জগতে আছি মায়ের পেটের জগৎ, এইটারই বড় মনে করতেছে। ঠিক আছে না? এই দুনিয়াটা মায়ের পেটের চেয়ে বড় না? হ্যাঁ, শত গুণ, হাজার গুণ, কোটি কোটি গুণ বড়। হ্যাঁ, কিন্তু এখানে বিশ্বাস হয় না। যেই ফেরেশতারা কিতাবের ভিতরে আসে, সন্তান নাকি আসলে আসতেই রাজি হয় না, এই দুনিয়াতে আসতে রাজি হয় না, ওই জগৎটার সাথে মায়া লাগছে, মহব্বত লাগছে। কত ইনটেক অবস্থায় আছে, আরামের গানা গাইতেছে, নাক মুখের ব্যবহার নাই, এরপরেও শ্বাস প্রশ্বাস চলতেছে, শরীর আস্তে আস্তে বড় হইতেছে, সে আরামে আছে না? এয়ার কন্ডিশন ইনটেক বক্সের ভিতরে আছি, কয় আবার আমি আর কত বড় জগতে যাব? দরকার নাই বাবা, আমি যাবো না। পরে লাস্টে ফেরেশতারা, হ্যাঁ, গাঢ় ধৈর্য ধাক্কা দেয়, বাইর করে দেয়। যা এই জন্য প্রসবের সময়, হ্যাঁ, মাথাটাই নাকি আগে প্রসব হয়। হ্যাঁ, সন্তানের মাথা আগে প্রসব হয়। ডাক্তাররা সিরিয়া গাঁটটা আর পেটের মধ্যে আগে ধরে পিঠের মধ্যে তন্দে টান্দে বাইর করে, সিরিয়া আনো অথবা স্বাভাবিক ডেলিভারি হোক, হ্যাঁ, মাথাটা আগে পৃথিবীর মুখ দেখে যা, আর এখানে থাকার সুযোগ নাই। আজকে এই দুনিয়াতে আসার পরে কয়, হ্যাঁ, কিন্তু এ তো অনেক বড়, হ্যাঁ হ্যাঁ কইছিলাম, এটার কথা ভুলে গেছে। এখন এইটারই মনে করতেছে এর চেয়ে বড় আর কিছু নাই। কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ, কত বড় পৃথিবী, হায় হায়। হ্যাঁ, এই যে আছে, আবার হুজুরা কয় 10টা দুনিয়ার সমান জান্নাত। মায়ের পেটে তুমি এই জগৎকে বিশ্বাস করতে না, এই জগতের কেউ পরকালের জগৎটা বিশ্বাস করা কঠিন। বন্দা তবে ইমান রাখতে হবে, এর চেয়ে কোটি কোটি নয়, কত কোটি গুণ যে বড়, তা আল্লাহ পাকেই জানে, ভাষায় বর্ণনা করা যাবে না। এত বড় জান্নাত আল্লাহ পাক রাখছেন, এই সামান্য ইমান, সামান্য দিন, সামান্য আদর্শ, আল্লাহর নবীর সুন্নত, কেউ যদি একটু কষ্ট কষ্ট করে ধরে রাখতে পারে, আল্লাহ ওই দিনটা সামনে আসে না নাই? ফাঁকি দেওয়ান যাইব, বাচ্চা দেওয়ান যেত না। যে তথ্য প্রযুক্তি বাইরে আছে, নেট পেট ইন্টারনেট, হ্যাঁ, নিজের আড়াল করার সুযোগ আছে নাই? সেখানে যাইতেই হবে। আজকের যে আয়াত কানা, হ্যাঁ, 30 পারার সূরাতুত তাকবীর থেকে, হ্যাঁ, আমি এখানে আল্লাহ 33 নম্বর আয়াতটা থেকে পাঠ করছি। ফাইদা জাআতিস সাখা, আল্লাহ পাক বলেন, যখন আসবে কঠিন একটা নাদ, কঠিন একটা আওয়াজ, বিকট একটা শব্দ। সুবহানাল্লাহ, বিকট একটা শব্দ, যে আল্লাহ পাকি বিকট করে কোরআন শরীফের দ্বারা সখা বলছেন। এই শব্দটা কে বলে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার খুব, আর মানুষের কোলাহল, মানুষের চিল্লা চিল্লি যে শুরু হবে, আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, পাহাড় গুলা উঠতে থাকবে, বিল্ডিং গুলা 110 তলা 20 তলা যা 14 তলা 15 তলা বানাইতেছি, এইগুলা আকাশে তুলার মতো ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এইগুলি দেখে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুর দ্বারা এই ঘটনা যখন ঘটবে, অবস্থাটা কি হবে, এত কঠিন হবে আওয়াজ। বলা হয়েছে মানুষের সুন্দর আওয়াজ শুনতে থাকে, ভালো লাগে, কণ্ঠ যদি ভালো হয় শুনতেই মনে চায়। আওয়াজ যদি বিকট হয়, এই বন্ধ করবে না, হ্যাঁ, এই বাবা, না। আর এর চেয়ে আওয়াজ যখন বিকট হয়, যে তোমার শ্রবণ শক্তিটাই নষ্ট হয়ে যায়। শক্ত করে যখন ঠাড়ায় আওয়াজ দেয়, বজ্র পড়ে, কিছুক্ষণের জন্য মনে হয় মাথা কান সব কি হয়েছে, শব্দ লেগে গেছে, এটা শ্রবণ শক্তি নাই। দুনিয়ার বজ্রের আওয়াজ আর সেই কিয়ামতের কঠিন ভয়ানক আওয়াজ যখন আসবে, মনে হবে তোমার শ্রবণ শক্তি চিরদিনের জন্যই নষ্ট হয়ে গেছে। সেই দিনটা অপেক্ষা, হ্যাঁ, সামনে আছে না নাই? আহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। দুনিয়াতে বিপদে পড়লে, ভয়ে পড়লে,
যত নবী রাসূলগণ আসছেন, আইসা ওই আখিরাতের কথা, জান্নাতের সুসংবাদ দিছে, আর সেই জাহান্নাম, বিভিন্ন রকমের ভয়ানক অবস্থা, আযাব গজবের কথা ভয় দেখাইছে। বান্দা, যদি তুমি নেক আমল করে যাইতে পারো, আমলকে সুন্দর করতে পারো, তাহলে তোমার জন্য ওই জান্নাতের নিয়ামত যা আগে শুনতেছিলা, এই নিয়ামত গুলি তোমার জন্য অপেক্ষা করতেছে। আর যদি তুমি ঈমান আর আমল থেকে দূরে থাকো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে যদি তুমি দূরে থাকো, তাহলে সেই ভয়ানক বিপদ তোমার জন্য অপেক্ষা করতেছে। কি হবে বিপদটা? দুনিয়াতে যখন বিপদে পড়ো, তুমি যখন বিপদে পড়ো, দেখা যায় সবচেয়ে বড় সাহায্যকারী ভাই আগে আসে। হ্যাঁ, ভাইয়ের সাহায্য এগিয়ে আসে, সবার আগে আসে ভাই। বলে পিতার কথা বলে পিতা পড়ে, কারণ যে সময় ভাই সাহায্য পাওয়ার উপযুক্ত হয়, সাহায্য করার উপযুক্ত হয়, এই সময় বাপ কি হয়ে যায়? একটু বয়সে বাড়ি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য সবচেয়ে বড় সাহায্য চিন্তা করে মানুষের মনে একটা সাহস থাকে যে ভাই আছে। হ্যাঁ, কি আছে? ভাই আছে। আল্লাহ পাক প্রথম শব্দটাই আনছে যে এই বিপদ, এমন কঠিন মুসিবত, এমন কঠিন দুর্দশা, আর এত চিন্তা, এত টেনশন মানুষের পড়বে যে ভাইয়ের থেকে পলায়ন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই আর ভাইয়ের সামনে আসবে না, ভাইয়ের পরিচয় দিবে না, বলে এটা তো কোন রকমের সাহায্য করবেই না। আর কোন অবস্থায় যদি দেখে যে সামনে পড়ে যাওয়ার লাগবো, নিজেকে মুখটা আড়াল করে নিবে, পরিচয়ের কোন সুযোগ দিবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আকুন শব্দের অর্থ ভাই। মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, কেটে পড়বে। ওয়া উম্মিহি। 2 নম্বরে আর একটা আছে, হতভাগী মা। হ্যাঁ, দুঃখিনী মা, সব কিছুর ঊর্ধ্বে, নিজের শান্তি সুখ সব ভুলে গিয়া একটা মা চায় তো সন্তানকে সুখ দেওয়ার জন্য। কথা ঠিক না? এই যে একটু আগের অবস্থা আমরা শুনতেছিলাম, ডেলিভারির সময় কি একটা কঠিন, কষ্ট, যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করার চেয়েও কঠিন কষ্ট করে মা। হ্যাঁ, ডেলিভারির সময় অনেক মা দেখা যায় যে এই সংস্থায় ডেলিভারি করতে যায়, নিজের জীবনটাই শেষ হয়ে যায়। হয় না এরকম? আহা, অনেক সময় ডাক্তাররা এমন টেনশনে করে, গাছ রাখবো না গোড়া রাখবো, হ্যাঁ, গাছ রাখবে না গোড়া রাখবে, এমন চিকিৎসার পজিশন দাঁড়াইছে যে কোনো একটাকে বাঁচানো যাবে, দুটাকে বাঁচানো সম্ভব না। তারা এই সময় টেনশনে পড়ে দেয়, কি করবে কি করবে। দৈরে আইসা অভিভাবকদের থাকে, স্বামী থাকে, মেয়ের বাপ থাকে, ভাই থাকে, তাদের বলতে থাকে, স্যার দেখেন, আমরা একটা পারমিশন দেন, আমাদের বিকল্প কোনো রাস্তা নাই, যে কোনো একটাকে কি করতে হবে, বাঁচাইতে হবে। স্বামী বলতে থাকে, ডাক্তার স্যার আপনার পায়ে পড়ি, আমার বাচ্চা যায় যাক, কিন্তু আমার স্ত্রী যেন কোনো কিছু না হয়। স্ত্রী যদি বেঁচে থাকে, বাপ বলে আমার মেয়ে যদি বেঁচে থাকে, ভাই বলে আমার বোন যদি বেঁচে থাকে, এরকম বাগনা বাগনি আরো আসার সম্ভাবনা আছে। গাছটাই যদি শেষ হয়ে যায়, তাহলে তো আপনার আর কিছু আশা নাই। অতএব স্যার, সন্তান গেলে যাক, আমার বোন, আমার মেয়ে, স্বামী বলে আমার স্ত্রীর যেন কোনো কিছু না হয়। কোথায় এরকম না? কিন্তু এই আওয়াজটা যখন মায়ের কানে চলে যায়, যখন সিজার করতে ডাক্তারনির কাছে হাজির হয়, চোখের পানি ছেড়ে দেয়া, হাত পায়ে ধরতে থেকে, বোন তোমার পায়ে পড়ি, আমি শেষ পেলে হইলাম, আমার সন্তানের জন্য কিছু না। ঘটনা শুনেন নাই? হাজারো ঘটনা, লাখো ঘটনা এরকম আছে। মা পৃথিবীর থেকে চলে যাইতে চায়, সন্তানকে কোন রকমের কষ্ট পাইতে দেয় না। এই মায়ের কথা, জি, সেই মা তার সন্তান থেকে, সেই সন্তান তার মা থেকে পলায়া থাকবে, বুককে আড়াল করে রাখবে। কিরকম টেনশন, কিরকম কষ্ট, কিরকম অসুবিধায় হলে পরে এই অবস্থা হইতে পারে। ও আবি, একটা পিতা যখন তার সন্তানাদি পৃথিবীতে আসতে থাকে, বলে না, সন্তান আসার আগেই, সন্তান পৃথিবীতে আসার আগে, বিবাহের আগেই একটা ছেলে চিন্তা করতে থাকে সংসার করবে, সংসারের ফলে বাচ্চা কাচ্চা হবে, তাদের সুখ, তাদের সুবিধা, লেখাপড়া, চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া, তাদের পড়া, ভরণ পোষণ কিভাবে সুন্দর করতে পারে, নিজের চিন্তাটা আস্তে করে মাথার থেকে সরে যায়। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা অভিভাবক চায় আমার সন্তানাদি, আমার ছেলে মেয়েরা ভালোভাবে থাক, ভালো জিনিস খাক,
হ্যাঁ, ভালো বিছানায় ঘুমাক, ভালো কাপড় পরুক, খাবারটা ভালো খাক, নিজের আরামের কথা ভুলে যায়। সেই পিতা, আহ, অনেক পিতারা জিন্দগি কাটায় ছেলেদের পুরান লুঙ্গি, পুরান শার্ট, পুরান পাঞ্জাবি পড়তে পড়তেই নতুন কাপড়ের মুখ কোনোদিন দেখে না, এবং মনে ব্যথাও লাগে না যে আমি নতুন কিছু পাইলাম না, বরং ছেলেদেরকে নতুন নতুন দিয়াই পিতা কি পায়? তৃপ্তি পায়, আনন্দ। সেই পিতার কথা বলছে ওয়াবি, সেই পিতাও সেই কঠিন মুসিবতে পড়ে সন্তানের কথা বলে যাবে, সন্তান তার এত বড় সাহায্যকারী বাপের কথা বলে যাবে। এরকম ভাবে একজন স্বামী তার স্ত্রীকে, হ্যাঁ, হারায় ফেলবে, স্ত্রীর থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দেবে না। ওয়াবানি, এবং পিতা তার সন্তান থেকে কেটে পড়বে। কেন? প্রত্যেকের জন্য, প্রত্যেক নারী পুরুষের জন্য, প্রত্যেকটা যুবক যুবতীর জন্য, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য এমন একটা কঠিন টেনশন, এমন একটা টেনশন, এমন একটা দুশ্চিন্তা শুরু হবে, ইউগুনি, যে টেনশনে সে নিজে ব্যতিব্যস্ত থাকবে, আর কাহারও চিন্তা করার কোনো সুযোগ, কাহারও চিন্তা করার কোনো সুযোগ নাই। বলে টেনশনটা এত বেশি যে দুনিয়ার যত ভালোবাসা, দুনিয়ার যত সম্পর্ক, দুনিয়ার যত রকমের বন্ধুত্ব, দুনিয়ার যত রকমের ভাব আর ফুর্তি, একটা কেউ চিন্তা করার আর কোনো সুযোগ নাই। আমরা জুমার দিনও শুনতেছিলাম যে নবীদের ভিতরে আল্লাহ পাক প্রত্যেকজন নবীর ভিতরে নিজের সন্তানাদের চেয়ে, হ্যাঁ, উম্মতের মায়া, উম্মতের প্রেম, ভালোবাসা বেশি দিয়ে রাখছে, যার কারণে নবী রাসূলগণ এত কষ্ট করার পরেও উম্মতের কথা বলতে, উম্মতের কথা বলতে, সৎ কাজের দাওয়াত দিতে বলতে পারে নাই, সৎ কাজের আদেশ করতে বিরত থাকে নাই। কেন? মায়া, প্রেম, ভালোবাসা সব কিছু, হ্যাঁ, মনে হয় যে উম্মতের ধরে রাখছে। এই জন্য উম্মতের কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে, গুনাহ থেকে বাঁচাবে প্রত্যেকটা নবী রাসূল এইভাবেই উম্মতের মায়া, প্রেম, ভালোবাসায় মুগ্ধ ছিল, যার কারণে কোন রকমের আযাব, গজব, শাস্তি, ব্যথা, বেদনা, উম্মতের কষ্ট তারা কি করতে পারছে? বরদাস্ত করতে পারছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম ভাবে কষ্ট দিতে দিতে বলছে যে দাওয়াতের কাজে বাইর হইতো, উম্মতকে হাতে পায়ে ধরতো জান্নাতে আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কিন্তু মানুষগুলো না বুঝে তাকে পাথর মারতে থাকতো। পাথর মারতে মারতে এক সময় দেখা যাইতো যে হযরত নূহ আলাইহিস সালামের শরীর, এমনকি তার পরনের কোনো কাপড়ের অংশও দেখা যায় না, পাথরের নিচে চাপা পড়ে গেছে। আর কাফেররা নিশ্চিত হইতো যে এই লোকটা আর বেঁচে নেই, আর জীবনে আমরা জ্বালাইতে পারবো না, হ্যাঁ, জীবনে আর কোনোদিন এই আমাদের ভেজাল করতে পারবে না। আল্লাহু আকবার। কিন্তু বেলা শেষ, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন। এই যে বললাম যে জিবরাইল আলাইহিস সালাম, হ্যাঁ, আর সমস্ত নবী রাসূলদের কাছে আসছেন, আয়েশা নিজের এই যে পাখনা, পাকা লাগায় লাগায় পাথরগুলি সরাইতেন, দাঁড়া করাইতেন, নবীকে হাতে ধরে দাঁড়া করাইতেন, দাঁড়া করাইয়া এই পাখনা দিয়া শরীরের কাপড়, ধুলাবালি এগুলো মনে হলে ঝাড়তেন। বিভিন্ন জায়গায় আঘাত হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এইগুলি, হ্যাঁ, ডাক্তারের মতো চিকিৎসা করে সম্পূর্ণ ভালো করতেন। যখন সুস্থ জ্ঞান সবকিছু ফিরে আসতো, নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, জিবরাইল, আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবা আগামীকালকে আমার ডিউটি, আমার ডিউটি কি? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক জানায় দিয়েছে আজকের সকাল যেভাবে আপনার দাওয়াতের ভিতর দিয়ে শুরু করছিলেন, আগামী কালকে এভাবেই শুরু হবে। 950 বছর, 950 বছর এই উম্মতের প্রতি যদি টান আর মায়া মহব্বত না থাকতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে, তায়েফের এই বাসীরা, হ্যাঁ, তায়েফে অনেকেই যারা হজ করছেন, উমরা করছেন, মক্কায় গেছেন, দেখছেন তায়েফ, সেই তায়েফের মানুষ এত মারা মারছে, এত পাথর মারছে, আল্লাহু আকবার। আল্লাহ, সবচেয়ে সেই সময়ে আরব দেশে সবচেয়ে নিম্নমানের কাউকে যদি অপদস্থ করা লাগতো, তারে পাথর মারা হতো। শরীয়তের একটা বিচার আছে, জিনা বেবিচার যারা করে এরা কি মারে? সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক অপরাধী কি করে? পাথর মারে। আর সেই পাথর দিয়ে আঘাত করছে রাহমাতুল লিল আলামিন
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নুরানি চেহারায়, নুরানি শরীরে বাংরির মতো পুরো শরীরটা ফেটে গেছে, রক্ত বাইর হইতে হইতে জুতার মধ্যে গাইয়া শক্ত হইয়া পায়ের সাথে জুতাটা লাগিয়ে গেছে। চক্কর দিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। আলক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসরায়া ঠাইনে ঠাইনা এই জায়গা থেকে সরায় একটা পাথরের উপরে বসাইছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠায় দিয়েছে, যাও বন্ধুর কাছে যাও, ও রহমতের নবী, তার গায়ে আমি সূর্যের তাপ লাগতে দেই নাই, জীবনে তার শরীরে মশা মাছি বসতে আরাম করে দিই। সেই রহমতের নবীর গায়ে আজকে রক্তের অঞ্জিত। জিবরাইল তাকে জিজ্ঞাসা করো, আমার বন্ধু যদি চায় তুমি বলো যে তায়েফের চতুর্দিক দিয়ে পাথর আছে, পাহাড় আছে, এই পাহাড়টারে সাপ দেয়া, এমন ভাবে তায়েফবাসীর এলাকাটাকে আমি বিচ্ছিন্ন করে দিব, পৃথিবীর মানচিত্র থেকে কোনোদিন বুঝবে না যেখানে তায়েফ নামে একটা এলাকা ছিল। একদম, হ্যাঁ, ফিনিশ করে দিব। তুমি জিবরাইল গিয়ে জিজ্ঞাসা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, পাথরের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। জিবরাইল কে, হুজুর একটা গোসা দিব পাহাড় দেয়া, এত কষ্ট কি দেয় আপনাকে? রহমতের নবী, মায়ার নবী, যার ভিতরে উম্মতের প্রেম আর ভালোবাসায় ভরপুর ছিল, তিনি কি বলতেছিলেন? না বুঝিয়ে মারে পাথর, না চিনিয়ে আমাকে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, না চিনিয়ে মারে পাথর, না বুঝিয়ে আমাকে, দয়া করে ক্ষমা করো মিন্নতি তোমাকে। সুবহানাল্লাহ। আমারে চিনে না, আমারে বোঝে না, তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও, তাদের উপরে দয়া করো, দয়া করো। হ্যাঁ, তাদেরকে মারিলে পরে কে ডাকিবে আল্লাহ, যদি মাইরে ফেলাও এই পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে, তুমি আল্লাহ আল্লাহ বলে তোমাকে আর কারা ডাকবে? সুবহানাল্লাহ। আপনি নিজের কথা চিন্তা করে না, আল্লাহ আল্লাহ বলে তোমার কে ডাকবে? না বুঝিয়ে মারে পাথর, না চিনিয়ে আমাকে, দয়া করে ক্ষমা করো মিন্নতি তোমাকে, এদেরকে মারিলে পরে কে ডাকিবে আল্লাহ, আল্লাহ আল্লাহ বলে তোমাকে আর কে ডাকবে? বলতেছিলাম উম্মতের প্রতি, হ্যাঁ, নবীদের প্রেম ভালোবাসা নিজের জন্মজাত ঔরস যার সন্তানের চেয়েও কি ছিল? বেশি ছিল। নবী রাসূলদের অন্তরের ভিতরে এত ভালোবাসার পরেও ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, হাসরের ময়দানের জ্বালা, হাসরের ময়দানের কঠিন অবস্থান এত কঠিন, এত যে মায়া ছিল উম্মতের প্রতি, এই উম্মতের কথা ভুলে গিয়া ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, يقول إبراهيم خليل الله نفسي نفسي، يقول يوسف صديق الله نفسي نفسي، يقول داود خليفة الله نفسي نفسي، يقول ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মানে কি? আল্লাহ আমার কি হবে? আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ আমারে নাজাত দাও, আমারে নাজাত দাও, আল্লাহ আমারে নাজাত দাও। নিজের কথা ছাড়া ইয়াউমা ইযলি কুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকটা মানুষ নিজের নিয়ে কি থাকবে? ব্যস্ত থাকবে। নিজে কিভাবে রেহাই পাবে, নিজের টেনশনে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়বে। উপায় নাই, উপায় নাই। এই টেনশনে পড়তে পড়তে, চিন্তা করতে করতে কিতাবের ভিতরে আসছে অনেকেই বিষম যেন টেনশনে পড়ে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে কামড় দেয় না, হ্যাঁ, এই কামড় দিয়ে চিন্তা করে আছে। এই দৃশ্য দেখছেন না? কি করা যায়, কি করা যায়, টেনশন। হ্যাঁ, আহারে, আল্লাহ পাক কুরআন শরীফের আরেক জায়গায় বলেছে ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই, সেই দিন টেনশনে পেরেশানিতে পড়ে মানুষ আঙ্গুলের মধ্যে কামড়াইতে কামড়াইতে অনেকেই আঙ্গুল খায়া ফেলবে, অনেকেই কবজি পর্যন্ত নিজে খায়া ফেলবে, টের পাবে না যে হাত খায়া ফেলবে। এত টেনশন, কামড়াইতে কামড়াইতে আঙ্গুল শেষ। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি, সবটি মানুষ নিজের নিয়ে কি থাকবে? ব্যস্ত থাকবে।
উম্মতের ফিকির করবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, বাবারা দৌড়ছো অনেক, আর দৌড়ে কোনো লাভ হবে না। একটা ঠিকানা দিতে পারি, এক জায়গার সন্ধান দিতে পারি, সেইখানে যদি যাইতে পারো তোমাদের নাজাত হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি কে? ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহি উম্মতি 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 উম্মতি। একজন বলবে উম্মতের কথা, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নাফসি আসবে না, নাফসি আমার কি হবে বলবে না, প্রথমেই বলবে উম্মতি উম্মতি উম্মতি। মাওলা আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি দশা হবে, তাদের ফয়সালা কি হবে। উম্মতের চিন্তায় ব্যস্ত থাকবেন। রহমতের নবী, দয়ার কান্ডার, উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। প্রত্যেকের জন্য টেনশন, চিন্তা এত বেশি হবে যে নিজের নিজে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, অন্য কাহারও চিন্তা করার সুযোগ। আহা, বাহুবায় মানহি ফর জন্দ জনো ইয়ারে গার, আশিক মাশুক নৌকর বন্দায়ে খিদমত গুজার। আত্মীয় স্বজনের পুরা সিরিয়াল কবি এখানে আনছে এই আয়াতের তাফসীরে। সব সিরিয়াল আইনিয়া বাপ, ভাই, মা, বোন, স্বামী, স্ত্রী বা বন্ধু বান্ধব, এমনকি অনেক বিশ্বস্ত চাকর বাকর, অনেক চাকররা আছে নিজের জান বাজি রেখে তার মনিবকে কি করে রক্ষা করে, আছে না নাই? অনেক প্রাণীরা তার মনিবকে বাঁচাইতে দেয়, নিজের জীবন দেয়া দেয়, মনিবের গায়ে টাচ লাগতে দেয় না। অনেক চাকর বাকর, অনেক এরকম খেদমতের সেবার লোকেরা আছে যারা নিজের জানকে বাজি রেখে তার মনিবকে, তার মালিককে কি করে রক্ষা। হাজারো ঘটনা আছে। হইতেছে কামানে কানেহি, যত রকমের কঠিন সম্পর্ক, ভালোবাসা, মহব্বত, ভ্রাতৃত্ব, মায়া, মমতা লাগাও না কেন, কামানে কানেহি কাজে আসবে, কাজে আসবে। কামানে কানেহি হর এক জুদা হো যায়েগা, সকলে কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। জুদা, জুদা তো বুঝি, জুদা পৃথক হয়ে যাবে। হর এক জুদা হো যায়েগা, বলকে এক এক আসব দুশ্মন জান কা হো যায়েগা। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতরা, কিসের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা তোমরা চিন্তা করো, দেখো তোমার মাওলা, তোমার আল্লাহ ডাক দিয়া বলে যে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক তো দূরের কথা, তোমার শরীর তোমার জন্য, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য সেই হাসরের দিন তোমার দুশ্মন শত্রু হয়ে যাবে। কার হাত? আমার হাত। আমার হাত, আমার চোখ, আমার কান, সব তো আমার আমার করলাম। চিন্তা করলাম যে আমি কার, আমি তো, আমি তো আমার, আমি তো আমার, তোমার করতে পারবে, তুমি তো নিজেই তোমার না। তুমি কি তোমার? আমি কি আমার? আমি যদি আমার হইতাম কেন অসুস্থ হই? আমি যদি আমার হইতাম কেন আস্তে আস্তে এই যৌবন কালটা চলে গিয়া বার্ধক্য আমার কোমর ভেঙে দিল? হ্যাঁ, নাতির ধাক্কা লইতে পারি না, আরেকদিন 10 জনে ধাক্কা মারলে আমার পাউডা জায়গা থেকে লড়াইতে ছিল না এরকম অবস্থা। হ্যাঁ, 5-7 জনে ধরছে ডুডু খেলায়, হাডুডুডু খেলায়। হ্যাঁ, 5-7 জনে ধরছে, ভারী বাইরে পালাইয়া দিয়া দাগ চিহ্ন দেওয়া আছে, কি হয়েছে পারিয়া গেছে গার। আজকে নাতি ধাক্কা দিলে গেছে পড়ে যায়। এই জন্য বলতেছে আমার আমার করতেছে তোমার কিসের, তুমি কে, তুমি কার, তুমি কাবার? হ্যাঁ, হ্যাঁ, আমার আমার বলতে কিছুই নেই। আহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য বলতেছে দস্তে গোয়াদ মঞ্চন ঈদুল দিদাম, হাত সাক্ষী দিবে যত অন্যায়, যত অপরাধ করছি, যত ভালো কাজ করছি, এইগুলোও বলবে। হ্যাঁ, দর কিয়ামত ইজমি দর নেকবদ কেজিনা দিদা গওয়াহি বদহাদ। মাটি সাক্ষী দিবে। কই নিব সাক্ষী রে, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আর তো ভাগছে মাটি কইব, বান্দা কি করছিলি যে আমার উপরে, কোন জায়গায়, কোন হাটে, কোন মাঠে, কোন ঘাটে কি করছো, জমিন সাক্ষী দিতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর কিয়ামত ইজমি দর নেকবদ
زنا دیدہ گواہی بدحاد دست گوید منچونی دزدیدم لب گوید منچونی بوسیدم چشم گوید دیدم از سوی حرام গোশে গোয়াত সানিদাম সামরাল কালাম। হ্যাঁ, ভালো ভালো জিনিস দেখলে পছন্দ হইলে যায়, আর না যায় দইলাম। হ্যাঁ, আরেক বেটার বউ, আরেক বেটার স্ত্রী, বাইকনা বাইকনি বাইস্তি, তার দিকে সুন্দর হইলেই তাকায় রইলাম। এই শোক একদিন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে কি করবে না? হ্যাঁ, আর ভালো লাগছে কিসের হারাম গান বাদ্য বাজনা, এইখানে আবার ইয়ারফোন নাকি লাগায়া লাগায়া, হ্যাঁ, যুবকরা গান বাদ্য বাজনা শুনে কানকে নষ্ট করতেছো। এই আমি তো দেখতো আমার না, এই কানের মালিকও আমি না, এইগুলি আল্লাহর দরবারে অভিযোগ করতে থাকবে। হ্যাঁ, কোন সূরা ইয়াসিনের ভিতরে আরেক জায়গায় বলছে ইয়াউমা নাখতিমু আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক বলে তাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি সাক্ষী দিতে থাকবে, বিমা কানু ইয়াকসিবুন, যা হাতে এই পায়ের দ্বারা কামাই করে। আল্লাহু আকবার। সেই দিনের ভয় করার দরকার আছে না? হ্যাঁ, সেই কঠিন দিনের ভয় যারা করবে, বলেন মৃত্যু তাদের জন্য একটা উপহার হয়ে হাজির হয়ে যাবে। এই কেরে ডরাস, কিসের ডরাস? আমি তোরে আল্লাহর সাথে, সেই বিশ্ব নবী রহমতের নবীর সাথে তোরে দেখা করায় দিলাম। মৃত্যুরা যখন আর ভয় থাকবে, মৃত্যু তো খুব কঠিন জিনিস, কিন্তু নবীজি তাও বলছে যে মৃত্যু কিসের, কঠিন কিসের। হ্যাঁ, বলছে তুফ হাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য উপহার। সুবহানাল্লাহ, মুমিনের জন্য এটা উপহার। মৃত্যু আইসা বলবে এই যে এত কষ্ট করছো, এত মুসিবতের ভিতরে থাকিও আল্লাহকে বলো নাই, আল্লাহ রসুলকে বলো নাই, এতদিন তো আল্লাহর সাথে দেখা হয় নাই, নবীদের সাথে দেখা হয় নাই, আসো আসো, আমি মৃত্যু আসছি, আমি তোমারে আসল প্রেমিক প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করায় দিই। হ্যাঁ, এই নবীর সাথে দেখা করায়া কবরের ভিতরে জিগাইবো মানে হাদার রাজুল, এই চিনো এই যে এই নেতারে চিনো, দুনিয়াতে কত নেতা বদলাইছো, আর দোষো আর সারছো, এই নেতারে চিনুনি। যারা এই কষ্ট করে, মানুষের তিরস্কার সহ্য করে নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে নিছে, ঢিলাঢালা কাপড় পরতেছে, কষ্ট করতেছে হালাল খাবারের জন্য, মোটা মোটা খাচ্ছে, চিকনের দিকে যায় নাই, বলে আরাম চিকনের ভিতরে বেশি, কিন্তু চিকনের ভিতরে হারাম আছে। হারাম যেখানে আছে এখানে মুমিনের কোনো আরাম কষ্ট হবে। মোটা ভাত, একই কাপড়, মোটা কাপড়, মোটা শক্ত বিছানা, মোটা বিছানা নাই, শক্ত বিছানা, ঠান্ডা বিছানা। আরে বিশ্ব নবী রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরত, হ্যাঁ, হযরত আয়েশা বয়ান করে, মাস যায় নবীর চোলায় জ্বলে না আগুন। হযরত আয়েশা বয়ান করুন, মাস যায় নবীর চোলায় জ্বলে না আগুন। এক চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন, হায় গো আমার নবীর মায়ার দিন। সুবহানাল্লাহ বলেন, এত আরাম। নবীজি পুরাই কষ্ট করে নাই, পেটে বাদর বাঁধে নাই, একটা চাদর। আল্লাহু আকবার। গরমের সময় আম্মা জান আয়েশা বলেন দুই পর্দা কইরা গরমের সময় বিছাই দিতাম, গায়ের দরকার পড়তো না, কিন্তু শীত যখন আসতো গায়ে দেওয়ার প্রয়োজন ছিল, দ্বিতীয়ত আরেকটা চাদর নাই, অর্ধেকটা বিছাইয়া দিতাম, অর্ধেকটাই নবীদের গায়ে ধরাইয়া দিতাম। কম্বল, লেপ তোষক, হারামের পয়সা, আর চিকন চিকন কাপড়, চিকন চিকন ভাত, বলে এইগুলি ব্যবহার করে জাহান্নামে যাওয়ার চেয়ে মোটা খাও, মোটা বড়, শক্ত বিছানায় ঘুমাও, জান্নাতে যাওয়া হাজার গুণ পাবে। কথা ঠিক নেবেনি? জান্নাতে যাওয়া হাজার গুণ ভালো। রান্নাতে এইগুলির জবাব একদিন তোমার জন্য আসবে, দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী কষ্ট হোক, দুঃখ হোক, হালাল ভাবে চলবো, রসুলের নীতি সুন্নতকে মানবো, আল্লাহর হুকুম মতে চলবো। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, সকলেই বলি আমিন। আর সোমবার দিন তাফসীর হয়, এখানে নিজেরাও থাকার জন্য বড় মুরব্বীদের একটা পরামর্শ যে তুমি এই আমলটার জন্য কাজ করবা, দাওয়াত দিবা, সপ্তাহের প্রথম থেকেই বলতে থাকবা, এর থেকে পর থেকে বলতে থাকবা যে ভাই বড় আখেরাতের কথা শুনতেছিলাম, ভালো লাগতেছিল,
মসজিদে বাইতুল মামুরে তো এশার পরে তাফসীর হয়। হ্যাঁ, চলো আমরা যেন বেশিতে বেশি মানুষ এখানে বসতে পারি, 2-3 জনকে টার্গেট করে সারা সপ্তাহে দাওয়াত দিতে থাকবো। ওরা যদি নাও আসে, আসলে পরে যে সওয়াব হইতো আল্লাহ পাক আমার আমল নামায় সেই সওয়াব দান করবেন। সাথে সাথে যে কাজের দাওয়াত দেওয়া হয় আল্লাহ পাক তার জন্য এই কাজটাকে কি করে দেয়, সহজ করে দেয়। তারা আসতে না পারলেও আল্লাহ পাক আমাকে এই বরকতের মজলিস, এই বরকতের জলসা, কোরআনের মজলিস, কোরআনের জলসার ভিতরে শরীক থাকার জন্য আল্লাহ পাক তৌফিক দিবেন। হ্যাঁ, আমরা এলানি শুনছিলাম বিশেষ দোয়া হবে, অনেকেই অসুস্থ আছেন। হ্যাঁ, নাসির উদ্দিন আহমেদ ভাইয়ের জন্য, নাসির আহমদ ভাইয়ের জন্য আমরা বেশ কয়েকবার দোয়া করছি অপারেশনের জন্য। আল্লাহ পাক অপারেশন তার ভালোই হয়েছে, অনেকটা শুকানোর দিকেই চলে গেছে, কিন্তু সাথে সাথে ব্রেইনের একটা অ্যাটাক, ব্রেইনের একটা সমস্যা, যার কারণে পুরাপুরি হিতে হিত জ্ঞান তার মাথায় কাজ করতেছে না। উনি সহ আরো যারা অসুস্থ আছে, আমার আম্মাও বয়স হয়েছে। হ্যাঁ, একটা অপারেশনের জন্য অনেক চেষ্টা করছিলাম, ডাক্তার শেষ পর্যন্ত রাজি হয় নাই। ঔষধপত্র দিয়ে বাড়িতে রাখি আসছি, কালকে গভীর রাত্রে আসছি। আম্মার জন্য দোয়া করেন, আরো যারা এরকম বয়সপ্রাপ্ত মানারি পুরুষ অসুস্থ বাসা বাড়িতে আছে। হ্যাঁ, আল্লাহ পাক সকল অসুস্থদেরকে হ্যাঁ সুস্থতার সাথে জীবনের শেষ পর্যন্ত আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বুল আলামিন, আমাদের আলোচনার ভুলভ্রান্তিগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার এই কোরআন কিয়ামতের ময়দানে, আজকে সেই কিয়ামতের কথা, হাসরের দিনের কথা আমরা আলোচনা করছি মাবুদ, পুরো কঠিন অবস্থা হবে। আয় আল্লাহ, মা তার সন্তানকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলে যাবে, পিতা পুত্রকে বলে যাবে, কাহারও কোনো সম্পর্কের পরিচয় থাকবে না, দিবে না, পলায় পলায় চলবে। আয় আল্লাহ, সেই কঠিন মুসিবতের দিনে এই কোরআনের মজলিস, এই তোমার এই পবিত্র কালামকে আমাদের জন্য সুপারিশকারী বানায় দিয়ে আল্লাহ, আজকের এই বসা, আজকের এই বলা, আজকের এই শোনাকে আপনি নাজাতের উসিলা বানায় দিয়ে মাবুদ। আয় আল্লাহ, আজকের এই বসাটা যেন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে থাকে মাবুদ, তোমার দরবারে যেন সাক্ষী দেয় যে তারা বড় কষ্ট করে সেই তাফসীর কোরআনের মাহফিলে বসছিল। আয় আল্লাহ, কোরআনের মহব্বত ভালোবাসা ছিল। আয় আল্লাহ, সেই মহব্বত ভালোবাসা দুনিয়ার প্রত্যেকটা উম্মত নর নারীর অন্তরে তুমি নসিব করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যতদিন থাকবো তোমার হাবিবের সুন্নতের উপরে জীবনযাপন করার তৌফিক দাও। আয় আল্লাহ, সেই বিভীষিকা দিনের প্রস্তুতি, আয় আল্লাহ, তোমার হাবিব বলছে মুমিনের জন্য মৃত্যুটা নাকি উপহার। আয় আল্লাহ, মৃত্যু তো বড় কঠিন জিনিস পাবো, আমরা যেন উপহার হয়ে মৃত্যুকে বরণ করতে পারি, মৃত্যু যেন উপহার হয়ে আমাদের জীবনে আসে। আয় আল্লাহ, মৌত যেন উপঢৌকন হয়ে আমাদের জীবনে আসে, সেইভাবে নিজেরকে আমলের দ্বারা, ইমানের দ্বারা সাধারণ তৌফিক দান করো। আয় আল্লাহ, প্রত্যেকটা মুসলমান নরনারী বয়সপ্রাপ্ত ছেলে মেয়েকে তুমি দিনদার নামাজি বানায় দাও। আয় আল্লাহ, নামাজি বানায় দাও। আয় আল্লাহ, তুমি নামাজি বানায় দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে এবং আমাদেরকে পর্দার সাথে চলাফেরা করার তৌফিক দান করো। রাব্বুল আলামিন, দিনের বুঝ আমাদেরকে দান করো। অসুস্থ যারা ভাই, নাসির আহমদ ভাই, আয় আল্লাহ, বেশ কিছুদিন যাবত উনি মেডিকেলে ভর্তি। আয় আল্লাহ, অপারেশন তো তুমি আসান করে দিয়েছে মাবুদ, নতুন করে মাথার সমস্যা পীড়া দেখা দিয়েছে মাবুদ। সুস্থতার মালিক তুমি, অসুস্থতার মালিকও তুমি, সব কিছু তোমার হাতে মাবুদ। সমস্ত ডাক্তারদের তুমি ডাক্তার, তুমি মহা চিকিৎসক মাবুদ। তুমি মেহরবানি করে নাসির আহমদ সহ আরো যারা অসুস্থ নারী পুরুষ, ছেলে মেয়ে, ছোট বড়, বৃদ্ধা বৃদ্ধ, সকলকে তুমি সুস্থতার জিন্দেগি দান করো। জীবনের শেষ পর্যন্ত আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, জীবনের শেষ পর্যন্ত ইমানের হালতে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, কোরআনের ভালোবাসা, কোরআন ওয়ালাদের ভালোবাসা, আলেম ওলামাদের মহব্বত অন্তরে নিয়ে আমাদের জিন্দেগিকে সাজানোর তৌফিক দান করো ইয়া আল্লাহ। আলেম ওলামারা এই কোরআনের ধারক বাহক। আয় আল্লাহ, তোমার হাবিব তো আলেম ওলামাদের কাছেই তোমার কোরআনকে আমানত রেখে গেছে, তাদের সাথে সম্পর্ক সুন্দর রেখে, ব্যবহারকে সুন্দর রেখে, আয় আল্লাহ, কোরআনের ভালোবাসা অন্তরে নিয়ে যেন আমরা কবরে হাজির হইতে পারি সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, আমাদের মুর্দাদেরকে মাফ করে দাও, আখিরাত তাদের জন্য সহজ করে দাও, বিনা হিসাবে সকলের জন্য জান্নাতের ফায়সালা দান করো। আয় আল্লাহ, আমরা দোয়া কবুলের যোগ্য নই, তোমার কোরআনের এই আজমতের খাতিরে বিশ্ব নবী, রহমতের নবী, আয় আল্লাহ, উম্মতের কান্ডারির উসিলায় আমাদের সকলের দোয়া, সকলের মুনাজাত, আজকের এই প্রার্থনাগুলি তুমি কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিদায়ের কালে, মৌতের সেই কঠিন সময়ে আমাদের সকলের জবানে দিও লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ।